আরে আমার দিয়ে ফিট চাইতেন কইছি না তো আরো ঘুরেন আর আমার দিকে ঘুরা বল বুঝছেন না বুদ্ধিটা আমিও দেখাম আপনি আমারে দেখবেন ভালো না শান্তিটা দেখলে আমি আপনার কাম চা খাম আপনিও ভালো করে আরাম করে বল আরাম করে বল যেমনি আরাম করে অক্ষর সারা রাত বই থাকতেন ভাববেন এমনি বল আপনিও বল এই আপনিও ঘুরেন উনি টঙ্গি থাকে এই সামনে দিয়ে যাইতো দেন আরে ওটাই জানি ওইতো না এটা বেশি এটা কয়েকবার টাক দিয়ে লাইছি হাতে হয়তো শতানের হেডকোয়ার্টারটা হাতে সে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হাতে ওমা এখনো কাছে বসে তারা উঠে অফিস বেড়া বেড়া তোরে কয়বার ইশারা দিছি তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে তোমরা এইসব কি তো তোমরা তো তুলনাতে মিডিয়াম করলে খুব চুপ মার হাবা কন আওয়াজ করলে কিন্তু শেষ খুব বুঝছো নমুনা কিরকম গেছে টারফে শুধু খুব তারে তুলেন হ্যাঁ ওটো ওটো তুমি ওটো যাও যাও হ্যাঁ এটা কার শার্ট গাও দিস এটা তোরা কেটে শার্ট আরেকজনের টাকাও দিয়ে আইয়া বসতে মার হাবা বলেন মনোযোগের সাথে ক্ষতি করা যাবে অনেক দূর থেকে লোকজন আসছে ঋষভটি কিন্তু মিথলমা বাড়ি না ওই যে সান্দিনাতে ওই সান্দিনা কিতা সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড়টা বেড়া বড়ুরাতে বেড়ে আরে গাড়ি লইয়া মার হাবা কর না কেন আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না এত না শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে ওই যে ওই এক শ্রোতা আছে যেহেন মাহফিল গিয়া দিয়া বেড়া এবার বাড়ি কখন ওইটা আমার মনে হয়ে থাকে না তদর্য মিথলমাই আছেন তো এই মা দাইয়া গরিফুর হেন জান কিনতে ওয়াজ শুনতো যান মার্শাল্লাহ খুব ভালো তো আমরা কথা বলবো না খুব মনোযোগ আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন তবে এক লোকে বইয়েন না বেদিয়েতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নাই আলগা আলগা বইয়েন হ্যাঁ প্রজেক্টর মাশাআল্লাহ হ্যাঁ আলাদা আলাদা বসবেন মহিলারা পরস্পর কথা বললেন না আমিন বলেন এরকম না একসাথে বলবা এটা নামাও বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আহা বিরক্ত করে আওয়াজ করবা না বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে সুবহানাল্লাহ বলবেন না কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই এবারের কাছে বুট আছে আল্লাহর কাছে জানি আসে নাকি ওটার জন্য বুট খাইতে আছে সুইরা লাইতে আছে এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা এবারে আবার সাপ্লাই দিছে হ্যাঁ আরেক বেড়ায় পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন এটা আমিন কন জোরে কন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কথা কেন, কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কেন? আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন? সবটা মায়া কার? আল্লাহ। এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান, মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন দিক দিয়ে যাও। চুপ করে বসে থাকো। মারহাবা কন। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা? মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি। মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়।
ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার। মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও? এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও? এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেহে উঠ নাই, উঠ নাই, উঠ নাই, উঠ নাই। ফানি কখনো উডের ফিডো, খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচন্ড গরম, বালু করব কি? এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সব আমার দিকে ঘুরা বসেন। হ্যালো হ্যালো, পিছনে যান, মুরব্বীরা সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিটা দেখলে আমি আপনার কাম চা খাম। আপনিও ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষর সারা রাত বই থাকতেন বলবেন, হেমনে বল। আপনিও বল, আপনিও ঘুরেন। উনি টঙ্গি থাকে। ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই? সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা পড়ছিল? খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমড়ি গেল বলতে। ঠিক রে? উঠটা দেহে মাথার কাছে। সুবহানাল্লাহ কনা দি। এমন খুশি হইছে, উঠটা দেখে এমন খুশি হইছে। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে
সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিক তা চাইয়েন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লেড়া মেড়া বল। আর এটা কি এখানে বসতেছেন কেন আপনি? এটা কি বসার জায়গা? আপনি ওইখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন। হুজুর এদিকে আসেন। হ্যাঁ হুজুর না, ও হুজুর সমস্যা। তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, একটা চেয়ারতে, অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে এই ছেলে সরো। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার।